আমাদের কপালে অন্য কোনো জায়গার কেক লেখা নেই। উড়িয়ে বাবা, বার্থডে গার্ল বলে কথা। কারণ অনেকের মনে কোয়েশ্চেন থাকবে যে বার্থডের দিন এরকম ভেজ রান্না কেন। দিস ইজ মাই ফাইনাল লুক। আমাকে নিয়ে যাচ্ছে বাবা, আমি কোনো হেয়ার স্টাইল করতে পারি না। মেকআপ। আমরা এখন একটা ইনস্টাগ্রামে রিল বানাবো, তাই তো? খুব ভালো করে সেলাইটা শেখ। এত কিছু লিখেছে, তোকে আমি দিদির থেকেও বেশি বন্ধু মনে করি। একসঙ্গে ওকে দিচ্ছি, ওখানে 500 আছে, একসাথে দুজন মিলে খাবার খাবো। বাহ, মাথা গরম করে ফেলে। একটা ছোট্ট রিল করতে গিয়ে মানে লিটারালি আমার ইরিটেশন হয়ে গেছে। খুব ভালো একটা রিল হয়েছে, আমি আজকে রাতে ওটা পোস্ট করব। হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াঙ্কা। এখন বার্থডে গার্লের জন্য ডিনার সাজানো হচ্ছে। আজকে 2 এপ্রিল, আজকে পিঙ্কির জন্মদিন। আর এখন বাজে 12টা। যদিও যার জন্মদিন সেই বাড়িতে নেই, ও অনেক সকাল সকাল এক্সাম দিতে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। ওর আস্তে আস্তে হয়তো 3টে সাড়ে 3টে বেজে যাবে। দাঁড়াও একটু বসে কথা বলি তোমাদের সঙ্গে। ও যেহেতু 3টে সাড়ে 3টের সময় আসবে, ওই জন্য আমরা প্ল্যান করেছি যে সন্ধ্যার সময়ই আর কি আশীর্বাদটা হবে, মানে জন্মদিনের যে আশীর্বাদ বাঙালি বাড়িতে হয়, আর তারপর তো কেক কাটবে রাতে। তো এরকম কিছু প্ল্যান করেছি। দুপুরে অ্যাসাজ কিছু হচ্ছে না, মা যদিও এখনো রান্না বসায়নি, যেহেতু দুপুরে আশীর্বাদটা হচ্ছে না তাই। আমি এখন বেরোচ্ছি, আমি কেক কিনতে যাচ্ছি। তার আগে মায়ের রান্নাবান্নার জন্য টুকটাক একটু বাজার করে দিতে হবে। এই সামনের দোকান থেকেই নিয়ে এসে দেবো। আমি আর ছোট বোন যাচ্ছি বিটি রোড। ও পড়তে গেছে, ও 11টার সময় পড়তে গেছে। ওর 11টা থেকে 12:30 পর্যন্ত পড়া আছে। তারপর ও ডিরেক্ট বিটি রোড চলে যাবে। বিটি রোডে আমি ওর সাথে মিট করব। আর গতকালের ব্লগে তোমরা অনেকেই লিখছো যে তুমি তো ব্লগটা পোস্ট করে দিলে, বোন তো জেনে যাবে। বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে আমরা যখনই লং ব্লগ দেখি, মানে আমি যে লং ব্লগগুলো বানাই সেগুলো আমরা 3জনে একসাথেই দেখি। মানে যখন দেখি, আমি তো এডিট করার সময় দেখি, বাট স্টিল ওদের সঙ্গেও আমি রাতে যখন আমরা ঘুমোতে যাই তখন আমরা একসঙ্গে লং ব্লগগুলো বেশিরভাগ সময় একসাথেই দেখি। আর তোমরা খেয়াল করে দেখবে আমি মিনি ব্লগ পোস্ট করিনি, কারণ বোন মিনি ব্লগগুলো একা একা দেখে, বাট লং ব্লগ আমরা 3জনে একসাথে দেখি। আর এখন যেহেতু বোনের পরীক্ষা চলছে, তো ও পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছে, ও লং ব্লগ এখন দেখছে না, তো অসুবিধা নেই, ও এখন অবধি দেখেনি। আর ওর জন্য আমি সারপ্রাইজ গিফট হিসেবে যে বক্সটা বানিয়েছি আর কি, সারপ্রাইজ বক্স বলতে পারো, ওটা অলমোস্ট ডান, মানে কালকে রাতেই পুরো কমপ্লিট করে দিয়েছি। কিন্তু ওর মধ্যে একটু চকলেট দিয়ে সাজাতে হবে। এখন বেরোবো, আসার সময় চকলেটগুলো নিয়ে আসবো। আশা করি ও বাড়িতে আসার আগেই আমি সাজিয়ে ফেলবো। তো চলো, এই হচ্ছে প্ল্যান। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন আমি মিহির কাকুর দোকানে যাব, ওখান থেকে বাজারগুলো করে মাকে দিয়ে যাব। আগে ক্রিম পনিরটা নেই। এই মিষ্টিটা কত করে গো? 15। এটা 4টে দিয়ে দাও। সানলাইট, টাটা লবণ, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, মেথি, জিরে দিয়েছো সব কটা? ব্যাস দিয়ে দাও এবার। মাকে বাজার টাজারগুলো করে দিয়ে গেলাম। এখন বোনকে ফোন করলাম, ওর টিউশন থেকে ছুটি হয়ে গেছে। এখন আমি বেরোচ্ছি, ও পার্থপুর থেকে ডিরেক্ট অটো করে স্টেশন যাবে, আমি এখান থেকে ডিরেক্ট অটো করে স্টেশন যাব। এতক্ষণে মেয়ের আসার সময় হলো। ভাড়া দিয়েছিস? চল, আমি কতক্ষণ তোর জন্য অপেক্ষা করছিলাম। প্রত্যেকবারে আমরা মিয়ামোর থেকেই কেকটা কিনি, বার্থডে কেক। আর মিয়ামোরের সমস্ত ফ্লেভার মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছে, সব ট্রাই করা হয়ে গেছে। তাই ভাবলাম যে এইবারে অন্য কোথাও থেকে একটু কেকটা কিনি। তো আমাদের বিটি রোডে এখানে বেশ কয়েকটা বেকারি শপ আছে, তার মধ্যে একটা দেখলাম ডো অ্যাজ ইউ লাইক, এটার রেটিংটাও বেশ ভালো আছে, সবাই খুব ভালো ভালো রিভিউ দিয়েছে। দেখি একবার এখান থেকে কোথা থেকে কেনা যায়, একটু টুকটাক ঘুরি। আর এত বাইরে রোদ না, মানে আমি ঠিক করে ব্লগও করতে পারছি না। আমাদের কপালে অন্য কোনো জায়গার কেক লেখা নেই। ডো অ্যাজ ইউ লাইকেও গেলাম, প্লাস অশ্বিনী বলে একটা কেক শপ ছিল, ওখানেও গেলাম, বাট কোনোটাতেই ঠিক মতো কেক অ্যাভেলেবেল নেই। ডো অ্যাজ ইউ লাইকে তো কোনো কেকই নেই, শুধু কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে, বললো শুধু কোল্ড ড্রিঙ্কসই হবে। তো আর অশ্বিনীতে আমার ঠিকঠাক লাগলো না, তো আবার ব্যাক টু মিয়ামোর, আবার মিয়ামোরেই যাচ্ছি। আমাদের কপালে মিয়ামোরটাই লেখা আছে, মিয়ামোর ছাড়া আমাদের গতি নেই। শেষমেশ আমরা মিয়ামোর থেকেই কেকটা নিয়ে নিলাম। এই যে আমাদের কেক নেওয়া হয়ে গেছে। আমরা সমস্ত বাজার করতে যত দেরি হয়ে গেল, তার আগে বোধহয় ছদ্দি বাড়িতে চলে গেছে মনে হচ্ছে। ওর কটা এক্সাম শেষ? ও তো ফোন করেছিল আমাকে 12:30টায়। মানে ওর আজকে একটু তাড়াতাড়ি এক্সাম শেষ হয়ে যাবে। আমাদের থেকে আগে বোধহয় ওরাই বাড়ি চলে গেছে, মানে ও বাড়ি চলে গেছে। ও বাড়ি গিয়ে আর আজকে যা গরম বাবা।
কটা বাজে? 2:17। বাবা 2:17 বেজে গেছে। অবশেষে আমরা অটো থেকে নেমে গেছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে জানি না মা কতটা কি করেছে, পায়েসটা তো আমার করার ইচ্ছে আছে, বাকি মাকেও একটু রান্নাতে হেল্প করব, দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ তো দুপুরেই করে, ভুলভাল বকি আমি মাঝে মধ্যে। আর আমি আর বোন ভাবলাম যে বিটি রোডে গিয়েছি একটু ফ্রুট জুস খাবো, ভুলে গেছি, দুজনে ভুলে গেছে, আমি তো ভুলে গেছি, ও ভুলে গেছে। মিয়া মোড়ে এইবারে কেকটা একটু অন্যরকম পেয়েছি, চকলেট ফ্লেভারের মধ্যেই, ইউনিক। বাট একটু ইউনিক দেখতে, মানে এই ডেকোরেশন করা কেকটা আগে কখনো আমাদের বাড়িতে আসেনি, এটা নতুন মনে হয়, এবারে নতুন নতুন একটু আইটেম লঞ্চ করছে। হ্যাঁ, করা উচিত, একই কেক কতবার মানুষ খাবে, সমস্ত একই ফ্লেভারও যদি হয়ে যায়, ডিজাইনও যদি একই হয়ে যায়, বাট এইবারে একটু মনে হলো নতুনত্ব। বাড়িতে ভাব এক বছরে 3বার কেক আসে। হ্যাঁ, আবার মায়ের অ্যানিভার্সারি, বাবা মায়ের অ্যানিভার্সারি, মায়ের অ্যানিভার্সারি না, বাবা মায়ের অ্যানিভার্সারি, মানে 4টে কেক আসে, চারটে কেক মিয়ামোর আসে, থেকে। সবই মিয়ামোর Same, থেকে। একেবারে নতুন কিছু ট্রাই করতে যাই, কিন্তু ট্রাই করতে গিয়ে এই অবস্থা হয়। তোমাদের যদি কোনো বেকারির সাজেশন থাকে আমাকে দিও তো, তাহলে আমি একটু নতুন কিছু ট্রাই তাহলে করবো। সব item শেষ করে দেবো। হ্যাঁ, বাড়ি চলে এসেছি। যখন বাড়ি থেকে বেরোলাম তখন 1:30 বাজে, আর এখন বাজে 2:30। আর এইটুকু সময়ের মধ্যে আমার মা প্রচুর কিছু রান্না অলরেডি করে ফেলেছে। আমি তোমাদেরকে দেখাই এক এক করে কি কি রান্না হয়েছে। দাঁড়াও, লাইটটা জ্বালাই। আমার মা টেবিল ক্লথ উল্টো করে পেতেছে, যাই হোক। এখানে যে 5 রকমের ভাজা হয় তার মধ্যে বোধহয় 1 রকমের ভাজা এখনো বাকি আছে। আমাদের গাছের বেগুন আসবে, সেই গাছের বেগুন ভাজা হবে। এখানে চাটনি রেডি হয়ে গেছে। এখানে হয়েছে ডাল, মুগ ডাল হয়েছে, চাটনি তো দেখালাম। এই যে এই পনিরটা আমি নিয়ে আসলাম, পনিরটা কেটে রাখা হয়েছে। পনির আর আলু দিয়ে কিছু একটা বানাবেন। বাবা এত সুন্দর করে সেজে গেছিস, উড়িয়ে বাবা, বার্থডে গার্ল বলে কথা। আই কিনেছি সেই ফুলটা। না না, ওকে দিয়েছে, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বাহ, খুব সুন্দর লাগছে। পিউনে দিয়ে বার্থডে গিফট পেয়ে গেছিস? দিয়েছি। খুব সুন্দর লাগছে। ভালো লাগছে, প্রিটি প্রিটি। এটা পিউ দিয়েছে, শায়ন্তি আর সিমরানকে খাইয়েছে। বাহ বাহ, তাহলে তো খাতা খুলে ফেলেছিস। বার্থডে সেলিব্রেশন কিছুটা হলেও শুরু হয়ে গেছে। মা তোর জন্য ঝুড়ি আলু ভাজা বানাচ্ছে, স্পেশাল তাই। আর ভাল লাগছে না, আমার হিংসে হচ্ছে এবার। আমার বার্থডে দিয়ে শুরু হবে, তোর বার্থডে হবে, বোনের বার্থডে হবে। আমি তোমাদেরকে দেখাই, এই যে এখানে ঝুড়ি আলু ভাজা হচ্ছে একদম বাদাম আর কারি পাতা দিয়ে। এটা গ্রেট করে না গ্রেটারে? মা ঝুড়ি ঝুড়ি করে কেটেছে। এটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলে না? ও এটা না হয় না। আর কি কি বাকি আছে মা? আমি এটা করব, পায়েস করব। ও, পনির আর পায়েস। নিয়ে পরে আমার যেটা দুটো ফেভারিট, ওই চিজ কর্নার খেয়েছি আর এই মানে তোর ফেভারিট খাবারগুলোই বন্ধুরা খাইয়েছে। বাহ আমাকে কি অর্ডার করতে হয় না, ওরাই বলেছে। বাহ, ওরা জেনে গেছে যে কোনটা তোর খুব পছন্দের খাবার। আর তুই তো প্রতিবারে মিয়ামরে গেলে ওটাই খাস। বুঝে গেছে। বাট আমরা তো তোর জন্য কোনো গিফট আনিনি রে। ঠিক আছে, একদম হয়ে গেল, আমরা গিফট কিনতে যাবো। হ্যাঁ, এক্সাম হয়ে গেলে তোর জিন্স কিনতে যাব আমরা। আমরা গিফট কিনতে যাবো। বাবা এখন আনন্দ একেবারে খুশিতে পাগল হয়ে যাচ্ছে। বোন আর আমি বেরিয়েছিলাম, এত রোদ আর এত গরম, লিটারালি পাগল পাগল অবস্থা। সেকেন্ড এপ্রিলে কথা গরম হবে না? পুড়িয়ে বাবা, এই দেখো কি সুন্দর ঝুড়ি আলু ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়েছে। খেয়ে দেখ একটু। এই তো বললাম। ও, তোর খাওয়া হয়ে গেছে? এই গরম তো মা ভালো হচ্ছে তো। এবার তুই পাস। মা প্রথমবার বানালো, বাট প্রথমবারেই একদম পাস পাস না পাস কি বললাম, হোয়াট এভার, সাকসেসফুল হয়ে গেছে। বোন কলেজ থেকেই খাওয়া দাওয়া করে এসেছে, ওর বন্ধুরা ওকে বার্থডে ট্রিট দিয়ে দিয়েছে, তো ও এখন লাঞ্চ করবে না। সকালেও এমনি ভাত খেয়ে গেছিল। এখন বাজে 3টে, আমি লাঞ্চ করব, তার আগে আমাকে স্নান টান করতে হবে। আর জানতাম দুপুরে বোন আস্তে আস্তে দেরি হয়ে যাবে, ওই জন্য আশীর্বাদ পর্বটা সন্ধ্যায় রেখেছি। এখন বাজে 3:45, একটু আগেই লাঞ্চ করলাম। আর গতকালের ব্লগে তোমরা দেখেছিলে যে পিঙ্কি ফ্রুট কাস্টার্ড বানিয়েছিল, ওটাই এখন আমরা সবাই মিলে এসি চালিয়ে একটু এনজয় করছি। কাস্টার্ডটা এত ভালো হয়েছে, অন্যবারেও চিয়া সিডস দেয় না, এবারে চিয়া সিডসটা দেওয়ার পর কাস্টার্ডটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। ইয়াম। মায়ের সমস্ত কিছু রান্না হয়ে গেছে, আমি একটু রান্নাঘরে আসলাম তোমাদেরকে দেখাবো বলে। এখানে রয়েছে পনির,
খুব সুন্দর দেখতে হয়েছে। এটার মধ্যে মা ফ্রেশ ক্রিম দিয়েছে। আর এখানে রয়েছে পায়েস, এই যে দেখতে পাচ্ছ পায়েস, গুড় দিয়ে পায়েস বানিয়েছে মা। যারা আমার ব্লগ একদম শুরুর থেকে দেখো তারা হয়তো জানবে, আর যারা জানো না তাদের জন্যই বলে রাখি, কারণ অনেকের মনে কোয়েশ্চেন জাগবে যে বার্থডের দিন এরকম ভেজ রান্না কেন। সাধারণত বাঙালি বাড়িতে বার্থডেতে ননভেজই হয়, বাট লাস্ট 3-4 বছর ধরে আমাদের বাড়িতে বার্থডের দিন মানে জন্মদিনের দিন ভেজই রান্না হচ্ছে। একদম শুরু থেকে এটা ছিল না, লাস্ট 3-4 বছর ধরে মায়ের মনে হয়েছে যে জন্মদিনের দিন কোনো পশু হত্যা নয়, ওই জন্য মা ভেজই রান্না করে। আর এমনি তো আমরা সবাই না, মানে বাবা ছাড়া, বাবা একটু ননভেজ বেশি পছন্দ করে, আমরা সবাই ভেজ খেতেই বেশি পছন্দ করি। এখন পিঙ্কি আর মা দুজনেই ওই ঘরে এসি অন করে ঘুমোচ্ছে, আমি ওই ঘরে ছিলাম, বাট আমার ছোট্ট একটা ভয়েস ওভারের কাজ ছিল, ওটার জন্য আমি এই ঘরে এসেছি। তাই ভাবলাম এই যে গিফটটা, মানে যেটা আমি ওর জন্য বানিয়েছি, হ্যান্ডমেড একটা বার্থডে গিফট, এটা পুরোটা কমপ্লিট করি, মানে পুরোটাই হয়ে গেছে। এটা আমি থিমটা এরকম রেখেছি রেড আর হোয়াইটের মধ্যে, সেই জন্য ম্যাচিং করে আমি কিটক্যাট নিয়েছি। কিটক্যাটও রেড অ্যান্ড হোয়াইটের মধ্যেই আছে। এটা দেখতে খানিকটা এরকম খুলে যাবে, যেহেতু অনেকক্ষণ বক্সটা করা ছিল, মানে এটা এরকম খুলে যাবে পাপড়ির মতো। আর এটার মধ্যে বোনের নিজে হাতে লেখা একটা চিঠি আছে, ছোট বোন যেটা ওর জন্য লিখেছে, যেটা আমি এখন পড়ছি না। যখন এটা ওকে দেব, যখন পিঙ্কি পড়বে তখন একবারে তোমরা শুনতে পাবে যেটার মধ্যে কি লেখা আছে, তোমাদেরকেও পড়ে শোনাবে। আর এই হচ্ছে চকলেটগুলো, এবার আমি এগুলোতে সাজিয়ে দেব, মানে প্রত্যেকটা দিকে একটা একটা করে চকলেট থাকবে। আমি ভাবলাম এটা রেডি করেই একবারে গুছিয়ে রেখে দিই। এই যে খানিকটা এরকম দেখতে লাগবে, তারাও ক্লোজে তোমাদেরকে একবার দেখাই, ট্রাইপড থেকে ক্যামেরাটা খুলে আমি ক্লোজে দেখাচ্ছি। এরকম একটা বক্স, জাস্ট এটা এরকম খুললে এরকম খুলে যাবে। এটা খুব কিউট, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি এটা নিজে হাতে বানিয়েছি, আমি আর বোন মিলে। এখন বাজে 7:45, মা আর পিঙ্কি গেছে সন্ধ্যাবেলা আমাদের শনিকালী মন্দিরে পুজো দিতে, কারণ সকালে তো বাড়িতে ছিল না, আর জন্মদিনের দিন মন্দিরে যাওয়াটা ম্যান্ডেটরি, মানে পুজো তো একবার দিতেই হবে। তো ও আর মা গেছে দুজনে মিলে। আর ছোট বোন এই মাত্র টিউশন থেকে ফিরলো। আমার ফেস দেখেই আশা করি বুঝতে পারছো প্রচন্ড গরম, মানে কোনোভাবে সাজগোজ করার এতটুকু ইচ্ছে নেই, কিন্তু পিঙ্কির বার্থডে বলে কথা, একটু তো সাজগোজ করতে হবে, একটু তো রেডি হতে হবে। বাট আমি রেডি হতে হতে আবার ঘেমে গেছি, ঘেমে পুরো স্নান হয়ে গেছি লিটারেলি। এতক্ষণ পর আসছো তোমরা? এই তো রেডি হবো, দাঁড়া আসো। এত গেস্ট আসেনি না, এই তো আমি গেস্ট। সাজগোজ গেস্ট হলো না, আরো একটা লোক চাই। কে চাই? এই আমি সাজগোজ করেছি, আমাকে কেমন লাগছে? আমার বার্থডে দিন তোরা তো বসে আছি। তো তুই সাজছিস না কেন? তোর জন্য তো অপেক্ষা করছি। দিস ইজ মাই ফাইনাল লুক। এই শাড়িটা আমি বোধহয় সেকেন্ড টাইম পরলাম, এটা একটা কোলাবোরেশনে একটা ব্র্যান্ড আমাকে পাঠিয়েছিল। শাড়িটা খুবই আরামদায়ক, বাট আজকে যা গরম পড়েছে কোনো শাড়ি আরামদায়ক মনে হচ্ছে না। কেমন লাগছে রে? খুব সুন্দর। আমার একটা বুগাটি কানের আছে, বুগাটি কানেরটা পরতে গেলাম, ভেঙে গেল। ওটা ফেভিকুইক দিয়ে হয়তো জোড়া যাবে, দেখা যাবে। মা দেখো তুমি একবার, পুজোর জামা পরে চলে এসেছে। আমাদের তো আর এত ভালো জামা নেই। হ্যাঁ তোরা তো গরিবস, তুম লোক গরিবস হো, গরিবস। গরিবস। ভালো লাগছে, যা পুরো সাজ ভালো করে। তোকে নিয়ে আসছি আমাকে নিয়ে যাচ্ছে, কেন একা একা তুই সাজ ভালো সাজা মেজে তুই একটু ভালো করে হেয়ার স্টাইল করে সুন্দর। বাবা আমি কোনো হেয়ার স্টাইল করতে পারি না। মেকআপ আর্টিস্ট চলে যাচ্ছে। এটা কি মা পছন্দ করেছে? মা যে ইয়েলো কালার পছন্দ করে এনেছে, মনে হচ্ছে মা পছন্দ করেছে, কারণ মা কিছু কিনলেই সেটা হলুদ রঙের কিনবে, এটা খুব স্বাভাবিক। ওয়াও, বার্থডে গার্ল সেজে চলে এসেছে। বলছে পুজোর ড্রেসটা রিক্রিয়েট করেছে, মানে পুজোর ড্রেসিংটা ভালো লাগছে। প্রচুর ফটো উঠবে। তুই ওড়নাটা এরকম করে নিবি, কারণ এটা তো দিবি এরকম করে দেখছি। কি ভালো এই জামাটা দেখতে ভাই। আমরা এখন একটা ইনস্টাগ্রামে রিল বানাবো, তাই তো? সেটা আমি ইউটিউবে পোস্ট করব, তোমরাও দেখতে পাবে।
সেই রিল বানানোর জন্য সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। বার্থডে স্ল্যাশেও আছে, প্লাস এইটাও রয়েছে। এটা চন্দননগরে গিয়ে বাবা ওকে কিনে দিয়েছিল যখন তুই ভিডিওটা শুরু করেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা দিয়ে আমার ইউটিউব ভিডিও বানানো শুরু, তো তখন এটা বাবা ওকে কিনে দিয়েছিল। আর এটা এখনো সুন্দর। এখন আমাদের আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে। বার্থডে গার্ল একদম সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছে, ভালো লাগছে দেখতে, তোকে কিউট লাগছে। বাবা টিনেজ শেষ হয়ে গেছে বলে তোকে কিউট লাগছে। আজকে আমি কলেজকে কমপ্লিমেন্ট পেয়েছি যে আমার নাকি আমার থেকে বাচ্চা লাগছে দেখতে। তুই ভাব, তুই ফ্রকটা পরে গেছিস না ওই জন্য। আমি তো ভাবছি বলবো যে আমার 20 হয়েছে ভাই সবে, আজকে বাচ্চা লাগছে। ও বেচারা পড়তে থেকে এসে এতটাই ক্লান্ত হয়ে গেছে। পিঙ্কি এত বড় হা না করলেও পারতিস। আমি আমার গিফটটা নিয়ে আসলাম আলমারি থেকে লুকিয়ে, চোখ বন্ধ রাখ। আচ্ছা আগে আশীর্বাদে তারপরে গিফট দেবে। আগে আশীর্বাদটা করি। না চোখ বন্ধ করবে না, আশীর্বাদ চোখ বন্ধ করে করে নাকি? না ও এখন চোখ খোল, গিফট অন্যদিকে আছে, তুই চোখ খোল। কি করবো মা, আগে এই ধান তুলবাটা দেবো? আগে ভালো করে আশীর্বাদ কর। সুস্থ থাক, ভালো থাক, কি কে দেবে? খুব ভালো করে সেলাইটা শেখ। বড় হও, দীর্ঘজীবী হোক, ভগবানের চরণে। নে চোখ খোল। Birthday to you. দেখ এটা আমি নিজে হাতে বানিয়েছি, অনেকটা সময় লেগেছে এটা বানাতে, কারণ আমি এসব খুব একটা বানাতে পারি না, ঠিক আছে। তো এটা তুই খোল। আমি একটু খুশি না হও? দেখি, দাঁড়া আগে দেখি মা কি লিখেছে। হ্যাপি বার্থডে পিঙ্কি বড়দি ভূতি মা নানি বা তাই হাতে করে এটাকে। ওয়াও, আমি 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 দেখেছি এগুলো ইনস্টাগ্রামে এরকম। আর ইউ হ্যাপি? হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে বড়দি। আমি নিজে বোধহয় এত সুন্দর এটা করতে পারতাম না। বাকিগুলো খুব সুন্দর। সব প্রত্যেকটা মাপ নিয়ে নিয়ে আমি করেছি। একটু গিফটটা সামনে আন। স্বাভাবিক মা আপনার খুব সুন্দর হয়েছে এটার মধ্যে। খুশি? হ্যাঁ খুব সুন্দর, এত এফোর্ট যেটা বানিয়েছিস, কত কষ্ট করে। তুই এগুলো পারিস না মানে এগুলো করতে, এগুলো তো আমিই করে নাকি। আরে প্রত্যেকবার করছে আর ভাবছে যতবারই তোকে আমি বানাচ্ছি আর ততবারই আমার মনে পড়ছে তোকে একবার জিজ্ঞেস করে আসি, এটা এভাবে করবো না ওটা ওভাবে করবো। ওই কালার জন্য- কম্বিনেশন নিয়ে কি কনফিউশন। আমি আর্ট পেপার কিনতে গেছি, আমি কাকুকে বলছি যে কোন কালারের সাথে কোনটা ভালো লাগবে গো, আমাকে একটু বলো। মানে খুব সুন্দর লাগছে দেখতে এটা। আচ্ছা এটার মধ্যে একটা লেটার আছে, এই লেটারটা তুই পড়। এইবার এই লেটারটা বোনের, প্লিজ এই লেটারটা পড়ে কাঁদিস না, কারণ যতবারই ও ও আমার জন্মদিনে একটা লেটার লিখেছে, সেই লেটারটা পড়ার পর সবাই মিলে কান্নাকাটি করেছে। ওখানেই রাখো, এই লেটারটা পড় তুই। ওই গিফটটা দেখছে। একটু লাভ করতে এফোর্ট দিয়ে বানিয়েছিস আমার জন্য। এত কিছু লিখেছে ও। আচ্ছা এই এই এখানে তুই পাশে আয়, তুই লিখেছিস তো, তাহলে ইমোশনালি কানেক্ট করতে পারবে বিষয়টা। তুই জোরে জোরে পড়, তাহলে ও তো ইমোশন ও যায় না। না ও লিখেছে তো, আমি তো জানি না, লেখাটা ওর, এটা বানিয়েছি আমি, মানে আমরা দুজনে একসাথে মিলেমিশে বানিয়েছি। একটা তুই জানিস সেটা, এটা আমি বানাতে পারবো না। কিন্তু কিন্তু ওকে লাভ ও লাভটা কিভাবে কাটিং করতে হয় ওটা ও শিখেছে, ও তোর থেকে শিখে নিয়েছিল। ও একটা পেজের মধ্যে লাভ এঁকেছে এরকম করে, তারপরে ও লাভ শেপের করছিল। তারপরে আমি বললাম ভাঁজ করে এরকম করে করলে এরকম করে করতে হয়। আচ্ছা আরে লাভটা তো আমি তোর থেকে শিখেছি, ওটাও ওজন্য এই লাভগুলো এরকম না হয়ে যাবে, এই ভিতরের লাভগুলো মানে কিছু লাভ। হ্যাঁ হ্যাঁ ভেতরের এই ব্লু লাভগুলো আমি দেখিয়েছি ওকে। আচ্ছা তুই এবার লেটারটা পড়। আচ্ছা আচ্ছা। প্রিয় ছর্দি, আজ তোর 20 বছরের জন্মদিন। সবার আগে হ্যাপি বার্থডে টু মাই ছর্দি, উইশ ইউ অল দ্য বেস্ট। সেই ছোট থেকে আমি আর তুই একসঙ্গে বনে বনে খেলতাম। তুই আমার খেলার সঙ্গী। তুই কাঁদবি না? না না কাঁদছি না। ছোটবেলায় সব খেলা করতাম আমি, আর তুই তারপর সব খেলা গোছাতিস। হয়তো বিরক্ত প্রকাশ করতিস। বিরক্তি দেখতে পাচ্ছিস তুই আমার হাতের লেখার অপমান করলো। হয়তো বিরক্তি প্রকাশ করতিস, তবুও প্রতিবার তুই
জানতিস আমি কখনো গুছাবো না, তাও তাও তুই আমার সঙ্গে বারবার খেলতে বসতিস। বাবা, ছোটবেলার মেমরি রিক্রিয়েট হ্যাঁ। হচ্ছে, মানে নস্টালজিয়া। তার বলতে আজকে মনে হচ্ছে তুই বেশ বড় হয়ে যাচ্ছিস, মানে 20 বছর হয়ে গেল তোর। আমার নিজেরও একটা আলাদা ফিলিংস হচ্ছে, তাহলে তোর আরো কত ভালো ফিলিংস হবে। আচ্ছা, তোকে আজকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। বাবা কমপ্লিমেন্ট দিস, বাট কি করে বুঝলি? তুই তো আগেই করেছিস তো। ও জানতো তোকে সুন্দর লাগবে। তোকে আমি দিদির থেকেও বেশি বন্ধু মনে করি। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে তুই খুব রেগে যাস আমার উপর। আমিও তোর উপর হয়তো রেগে গিয়ে কথা বলি, সরি, কিন্তু ভুরুজ কুচকানো ছোট দিকে আমার খুব ভয় লাগে। চাই কখন তুই নর্মাল হবি। আমি জানি তুই একটু কম এক্সপ্রেসিভ, বাট মাঝে মাঝে একটা দুটো কিস হাগ করে দিতেও পারিস আমাকে। আই লাভ ইউ। বড়দির সঙ্গে মিলে আমার জন্মদিন তুই কত কিছু করিস, তাই এবছর জন্মদিনে আমরা তোর জন্মদিন কিছু করলাম। আচ্ছা, এবছর জন্মদিনে আমরা তোর তোর জন্মদিন, জন্মদিনে হ্যাঁ। কিছু করলাম। আচ্ছা, তুই সব সময় পারলে আমাকে বোঝার চেষ্টা করিস, তোর ছোট্ট বোনকে ভালোবাসিস, আর আমার সব সময় খেলার সঙ্গী হয়ে থাকিস পারলে। ইউ আর মাই সিস্টার কাম বেস্টেস্ট ফ্রেন্ডস সিস্টার। আমার উপর কখনো রেগে থাকিস না, প্লিজ, লাভ ইউ। আজকে তো জন্মদিন, ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে ছোটদি। তোর প্রিয় বধূ। আমার মা হাততালি। দেখ, কাঁদিস না। আচ্ছা, এটা পরে কেউ কাঁদেনি, কিন্তু আমার লেটারটা তো ইমোশন ছিল যে কেঁদে দিয়েছিলাম কেন? আরে তোর লেটারটা আমি বলছি, তোর আসলে মানে দুজনের স্টেজটা আলাদা। ও স্টেজটা 20, তোর স্টেজটা কি? ওই তুই কাঁদছিস নাকি? আমি দেখছি তোর লেটারটা, আমি বলছি তোর লেটারটা একটুখানি অন্যরকম ছিল, ওর লেটারটা একটুখানি মেবি তোকে দিচ্ছি, ওখানে 500 আছে, একসাথে দুজন মিলে খাবার খাবো। বাহ বাহ, এটা তো ভালো ডিল ছিল। 101 টাকা কি দক্ষিণা নাকি পুরোহিতের? এই বক্সটার মধ্যে ঢুকিয়ে রাখ, নয়তো হারিয়ে যাবে। ওই একটা দুজনে মিলে বক্সের মধ্যে ঢুকে, না, মা বলছে দুজন মিলে একসাথে খাবে। আরে হ্যাঁ, ও একা থোড়ি খাবে, ও আমাকে নিয়ে তো খাবে। সব এগুলো আমার, তাই তো দি? হ্যাঁ, তোর নয়, আমার আর তোর। বাহ, এই আমাকে আজ অব্দি কোনো কিছু তোর একার থেকেছে? সত্যি কথা, কিছুই তো একা নেই। আমার কিছুর একা রয়েছে। তোর একা কথা আমার, তো যা তো আমার। হ্যাঁ, তোর তো আমার। আমার জামা বাদিস, যা তো আমার সব। বাহ, জামা কাপড়টা দেবে না কিন্তু তোকে। আসলে কেকটা অনেকটা বড় তো, আনতে গিয়ে খুব প্রবলেম হচ্ছিল। আমরা এই ডাইনিং টেবিলের উপরে এই টুলটা সেট করেছি রিলটা বানাবো বলে, নইলে হাইটটা ম্যাচ হচ্ছে না। এত বড় কেক প্যাকিং করতে পারছি না। আজকে ওর জন্মদিনে আমি করব সব, আমার জন্মদিনে তোরা করিস। কেকটা আমি সবাইকে দেখাইও নি ব্লগে, এখন একটু খোল তাহলে দেখাবো। আস্তে সাবধানে। এটা ছুরি দিয়ে করলাম, কারণ চল। এটা এগলেস। ইয়েস, কেকটা খুব সুন্দর হয়েছে। ওকে আমি দুপুরবেলা কতবার লোভ দিয়েছি। বুনু আয় কেকটা দেখ একবার। কত সুন্দর কেক হয়েছে। হ্যাঁ, খোল রে খোল। ওয়াও ভাই, এটা ওটা মনে তো নিয়মের কেক নয়, মনে হয় নিয়মরেরই কেক, বাট একটু অন্যরকম। অন্যরকম ইউনিক এনেছি তোর জন্য এবারে। আমাদের রিল শুট করার জন্য সমস্ত সেট আপ ডান। ডাইনিং টেবিলের উপরে ট্রাইপড সেট করেছি, এখানে বার্থডে গার্লও রেডি, আর এই যে এখানে রিলটা শুট হবে। যে কিভাবে কি করব। আজকে কেন জানি না ব্লগ করতে গিয়ে বারবার আমার হাত থেকে ফোনটা স্লিপ করে যাচ্ছে, মেবি আমি খুব ঘেমে যাচ্ছি সেই কারণে। চলো রিলটা শুট করি। মাথা গরম করে ফেলে। একটা ছোট্ট রিল করতে গিয়ে মানে লিটারালি আমার ইরিটেশন হয়ে গেছে। 15 মিনিটসেরও বেশি সময় নিয়েছে। মানে এমন অবস্থা, এই ক্যান্ডেলটা ভালো দেয়নি, মানে 2 আর 0 যে ক্যান্ডেলটা ভালো দেয়নি, বারবার কেকের মধ্যে বলে পড়ে যাচ্ছে। তারপর আমরা ফাইনালি যেটা করলাম, যে ক্যান্ডেল ছিল ওটাকে ইউজ করলাম, ওটাতে খুব ভালো একটা রিল হয়েছে। আমি আজকে রাতে ওটা পোস্ট করব। এবার আমি এক্সাইটেড হয়ে যে আমি আমার বার্থডেতেও ওটা করব। এটাকে কি বলে? টিয়ারাটা খুব ভালো কাজে এসেছে। এটা দিলে একটা বসি বাস, আমাদের রিল শুট হয়ে গেছে। এবার বার্থডে কেকটা ফাইনালি কাটিং হবে। মা চলে এসো। মা চলে এসো। Happy birthday to you. Happy birthday dear Priyanka. Happy birthday dear Nidhi. Happy birthday. এবার কাট কেক। এবার
ইয়ে কর, ক্যান্ডেলটাকে ফুদিয়ে নিব। যদিও এটা ম্যাজিক ক্যান্ডেল, আবার জ্বলে উঠবে। জ্বলবে না আবার জ্বলে উঠবে, এটা জ্বলে উঠবে, এটা তুই নেভাতে পারবি না। মমি, তোমার মেয়ে 20 বছর হয়ে গেছে। It's 20 guys. It's 20. আগে ওকে দে। না আগে ওকে তুই আগে ওকে দে। না আগে ওকে, তারপরে তো আমি বাটি আনবোই। একটু ইয়ে হয়ে গেল 2 মিনিট মধ্যে না, একটু নরম হয়ে গেছে, ফ্রিজে রাখলে আবার ঠিক হয়ে যাবে। কেকটা খুব ভালো, কেকটা খুব ভালো খেতে। বলবো কেকটা কি ফ্লেভার? এখন বার্থডে গার্লের জন্য ডিনার সাজানো হচ্ছে। বোন এখানে সাজিয়ে দিয়েছে সব। বাহ, কি সুন্দর সাজিয়েছিস তো, হেভি লাগছে। ভাত, হুম, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বিট আলু ভাজা, এখানে বিনস আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, লেবু, এখানে হচ্ছে ডাল, পনির, চাটনি, পায়েস। সো বার্থডে গার্লের সঙ্গে আমরাও ডিনার করে নিচ্ছি। এখানে সবাই মিলে একসাথে খাবার দাবার গুছিয়ে নিয়েছি, খেতে বসবো এখন। এখন 9:45 বাজে, এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে সকাল থেকে যা কিছু করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। হ্যাঁ, আমি বলে দিয়েছি। আমার মা বলছে যে ব্লগে তুই কি বলেছিস যে আজকে আমাদের নিরামিষ। আমাদের সাবস্ক্রাইবাররা জানে। হ্যাঁ জানে, যারা 2-3 বছর ধরে আমাকে দেখছে তারা জানে যে বার্থডের দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়। সো এই হলো বিষয়, পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। এই বার্থডে গার্ল টাটা করবি আর। ও বার্থডে গার্ল এখন ফ্রেশ হতে গেছে। চলো টাটা। টাটা, বাই।